দর্শক, সহকর্মী আতাউর যেমনটা জানাচ্ছিলেন, ছুটি অব্যাহত থাকলেও ঈদ শেষে অনেকে ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। সেই খবর জানবো এবার ঢাকার বাইরে থেকে। আমাদের সাথে সহকর্মীরা যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে সাজিরুল সঞ্চয়, আমাদের সাথে যুক্ত আছেন শরীয়তপুর থেকে মিরাজ শিকদার। আমাদের সাথে দুজনেই এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। আমরা শুরুতেই যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, ঈদ মোবারক আপনাকে। আপনার কাছে প্রশ্ন, আমরা ঢাকার খবর জানছিলাম, সিরাজগঞ্জে সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন, যেহেতু ঢাকায় ফেরার একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে? ঈদ মোবারক আয়েশা। আসলে সিরাজগঞ্জের যে কর্মজীবীদের যে ঈদের আমেজ সেটি কিন্তু ইতিমধ্যেই কাটতে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই কিন্তু আজকে সরকারি যে ছুটির সময়সীমা 17ই মার্চ শুরু হওয়া যে 7 দিনের ছুটি, সেটি কিন্তু আজকে থেকে শেষ হচ্ছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু যে সরকারি অফিস আদালত সেগুলো চালু হয়ে যাবে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জের যে কর্মজীবীরা যারা রাজধানীতে বিভিন্ন কর্মে নিয়োজিত, তারা কিন্তু ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের কড্ডা বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু সিরাজগঞ্জের সিংহভাগ যাত্রীরা কিন্তু এই পয়েন্টটি হয়ে রাজধানীতে যাতায়াত করে থাকে। তো সকাল থেকেই যেমনটি দেখছি, এখানে যাত্রীদের উপস্থিতি কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে, এবং এখানে যানবাহনেরও কিন্তু পর্যাপ্ত যানবাহন এখানে রয়েছে, এবং যানবাহন চালক যারা রয়েছেন, যানবাহন সংশ্লিষ্ট, তারা কিন্তু বলছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রীর যে স্রোত সেটি কিন্তু আরো বাড়বে, এবং বিকেল নাগাদ কিন্তু এটি কিন্তু অনেকটা জনস্রোতেই কিন্তু আসলে পরিণত হবে। কারণ আজকেই কিন্তু যারা আগামীকাল থেকে অফিস করবেন, তারা অনেকেই কিন্তু আজকেই রাজধানীমুখী তাদের যে যাত্রা সেটি করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয়, যে আমি এই মুহূর্তে রয়েছি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে কড্ডা পয়েন্ট, এই স্থানটিতে আমরা সকাল থেকে মহাসড়কে যেমনটি দেখছিলাম, উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী যে যানবাহনের পরিমাণ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত হব এবার শরীয়তপুরে, সেখানে আছেন সহকর্মী মিরাজ শিকদার। মিরাজ, আপনার কাছে একই প্রশ্ন, শরীয়তপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন, এবং সেখান থেকে কি যাত্রীরা ঢাকায় ফিরছেন এমন যাত্রীর সংখ্যা বেশি, নাকি সেখানে যাচ্ছেন এমন যাত্রীর সংখ্যা বেশি? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি পদ্মা সেতুর যে দক্ষিণ প্রান্ত আছে, বিশেষ করে জাজিরা প্রান্তটিতে। শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে কিন্তু এই দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলার মানুষ কিন্তু ঢাকা এবং তাদের যে জেলাগুলোতে যাতায়াত করে। তো আমরা সকাল থেকেই যে বিষয়টা এখানে এসে দেখতে পাচ্ছি, যে যতই বেলা বাড়ছে ক্রমশই কিন্তু মানুষের, যাত্রীদের একটা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এইখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো মূলত ঢাকার যে যাত্রাবাড়ি এবং যে আমাদের আরেকটি যে জায়গা আছে, বিশেষ করে ঢাকার যে যাত্রাবাড়ির যাত্রাবাড়ির যে বাস স্ট্যান্ড আছে, সেখানে কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, পিছনে কিন্তু ক্রমশই গাড়ির ভিড় বাড়ছে, পাশাপাশি যাত্রীরাও কিন্তু এখানে হাজির হচ্ছে। এবং এই শরীয়তপুরের যে জাজিরা অঞ্চলটি রয়েছে, জাজিরার যে যাত্রীরা এবং পাশাপাশি মাদারীপুরের যে শিবচর যে এলাকাটি রয়েছে, শিবচর এলাকার মানুষ কিন্তু এই রুটেই কিন্তু চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে ওঠার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, এবং তারা সেই বিভিন্ন গাড়িগুলো কিন্তু তাদের মানুষ যাত্রী ওঠানোর জন্য তারা অপেক্ষায় আছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে ভাড়ার বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে কোনো বাড়তি ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে না। তারা নির্বিঘ্নেই কিন্তু তারা তাদের যে ঢাকা ফেরার যে ফিরতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু অপরদিকে আরেকটা বিষয় আমরা কথা বলেছি যে গাড়ির কর্তৃপক্ষের সাথে, গাড়ির যে ড্রাইভার আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তেলের সংকটে তাদের গাড়ি কিছুটা সংকট দেখা দিয়েছে। এই তেলের কারণেই কিন্তু তাদের গাড়িগুলো তারা ঠিকমতো চালাতে পারছে না বলে তারা অভিযোগ করেছে। কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু ভাড়া কিন্তু তারা বৃদ্ধি করেনি। তো অন্যদিকে হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছি। হাইওয়ে পুলিশ কিন্তু নিয়মিত টহল দিচ্ছে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং তারা সেই বিষয়টা নিশ্চিত করেছে যে যেই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, যে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে, যাতে করে যাত্রীদের নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয়। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি যে শরীয়তপুরের এই অঞ্চল থেকে নির্বিঘ্নে মানুষ কিন্তু ঢাকার দিকে ফিরছে, এবং ক্রমশই যত বেলা বাড়বে মানুষের চাপ বাড়বে এবং গাড়ির চাপও বাড়বে, এমনটাই আমরা জেনেছি এবং দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের যে মাওয়ার যে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে সব শেষ। মিরাজ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বাস যাত্রার খবর জানছিলাম, এবার ট্রেন এবং লঞ্চ ঘাটের খবরও জানবো। আমরা যুক্ত হব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম এবং আমাদের সাথে ভোলা লঞ্চ ঘাট থেকে আছেন আদিল হোসেন তপু। আমরা শুরুতে যুক্ত হতে চাই রাজশাহীতে জিয়াউল গনি সেলিমের কাছে। সেলিম, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আজ রেলে যাত্রীর চাপ কেমন দেখছেন? যেহেতু জানি গতকাল থেকেই অল্প স্বল্প ঢাকার পথে যাত্রীরা আসছেন, কিন্তু প্রেশারটা কম ছিল। আজ সেখানে যাত্রীর চাপ কেমন দেখছেন? আপনাকেও ঈদ মোবারক। ঈদের ছুটি আসলে শেষ, এখন মানুষের ঘরমুখে যে মানুষ ছিল তাদের এখন কর্মস্থলে ফেরার তাড়া। আবার পেছনে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো হয়তো সেই মানুষের হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার যে দৃশ্য, এটি আসলে অন্যরকম অবস্থা। মানে প্রত্যেকটি বগিতে ঠাসাঠাসি করে মানুষ উঠেছেন। এই ট্রেনটি যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা। এই খুলনা অভিমুখী এই লোকাল ট্রেনটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজশাহী রেল স্টেশনে। আমি দেখছি কিছুক্ষণ আগে ট্রেনটি এসে দাঁড়িয়ে আছে এবং সেখানে প্রত্যেকটি বগিতে অসংখ্য মানুষের ভিড়, যারা প্রত্যেকে কর্মস্থলে ফিরতে চান এবং ফেরার যে তাড়া সেই জন্য তারা হুড়োহুড়ি এবং ঠাসাঠাসি করে এই উঠেছেন এই ট্রেনে। শুধু ট্রেনের বগিতে না, যে মালবাহী গাড়ি আছে অর্থাৎ মালগাড়ি, সেই মালগাড়িতেও মানুষের আসলে ভিড়, অন্যরকম ভিড়, ঠাসাঠাসি অবস্থা। এর আগে সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। এছাড়া আরেকটি ট্রেন তিতুমির, সেটিও ছেড়ে গেছে যথাসময়ে। কিন্তু আজকের সাপ্তাহিক বন্ধের কারণে যশোরগামী যে সাগরদাড়ি ট্রেন ছিল সেই ট্রেনটি আসলে নেই, আজকে সাপ্তাহিক ছুটি পালন করছে। ফলে মানুষ যে এখন কর্মস্থল ফিরছে, অর্থাৎ ঢাকা থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকায় যেতে তাদের যে হুড়োহুড়ি যে তাড়া, সেই অনুযায়ী তারা ছুটছেন, কর্মস্থলে যাচ্ছেন। ঈদের ছুটি শেষ, অনেকের সাথে ঈদ ভাগাভাগি করছেন, প্রিয়জনদের ছেড়ে অনেকেই যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখছি। ফলে রাজশাহী স্টেশন মূলত সকাল থেকে একেবারে মুখর ছিল এবং বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। যদিও একটু আগে বলছিলাম যে একটি ট্রেন সাপ্তাহিক ছুটির কারণে সেটি যায়নি। এছাড়া বাসগুলোতেও আমরা দেখছি বাসে প্রচুর মানুষের ভিড়, সেখানে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদ কাটিয়ে যে কয়েকদিন ছিলেন সেই ঈদ শেষ করে তারা কর্মস্থলে ফিরছেন এবং তারা বলছেন যে রাজশাহী থেকে যে যাত্রা, বিশেষ করে ট্রেনের যাত্রা, সেটি স্বস্তিদায়ক, কোনো ধরনের বিড়ম্বনা নেই। তবে টিকিটের বাইরেও স্ট্যান্ডিং মানুষ যাচ্ছেন, এই কারণে আসলে মানুষের ভিড় কিছুটা চাপ পেতে হচ্ছে, এই কারণে কিছুটা ভোগান্তি রয়েছে। তবে সব মিলিয়ে শিডিউল ঠিকঠাক আছে এবং মানুষ ঠিকমতো যেতে পারছেন, কোনো ভোগান্তি নেই। আয়শা, রাজশাহী স্টেশন থেকে কর্মস্থল থেকে মানুষের যাত্রার এই খবর ছিল আমার কাছে। সেলিম, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যুক্ত আছি লঞ্চ ঘাটে, ভোলার লঞ্চ ঘাটে। সহকর্মী আদিল তপু আছেন আমাদের সাথে। তপু, আজ ঈদের তৃতীয় দিন, আপনাকে ঈদ মুবারক। এবং আপনার কাছে একই প্রশ্ন, লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আসলে ঈদের তৃতীয় দিন এসে আজকে যেহেতু যারা নারী টানে বাড়ি ফিরেছেন এবং স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আজকে কিন্তু অনেকেই ফিরতে শুরু করেছেন। এবং ভোলার লঞ্চ ঘাটে আমরা যেটি দেখেছি, সকাল থেকে এই লঞ্চ ঘাটে প্রায় 4টি লঞ্চ কিন্তু এখন এখানে আছে এবং এগুলো আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং যারা ভোলাতে ঈদ করতে আসছেন এবং যেন আবার নিরাপদে ফিরতে পারেন তার জন্য কিন্তু বিআইডব্লিউটির কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছেন, লঞ্চ এখানে রাখা হয়েছে। এছাড়াও সকাল থেকে আমরা দেখেছি যে ভোলা লক্ষ্মীপুরগামী যে বেশ কিছু লঞ্চ এখানে কিন্তু আছেন এবং সেইখানে চাপ কিছুটা বেশি, কেন যারা চট্টগ্রাম যাবেন এই ভোলার মানুষ তারা কিন্তু এই দিকে চাপ দিচ্ছেন। তবে সেখানকার যাত্রীদের কিন্তু আসার সময় মতো যাওয়ার সময় একটা অভিযোগ যে এখানে যদি পর্যাপ্ত লঞ্চ রাখা হয় তাহলে এই রুটে যারা চলাচল করে তাদের জন্য সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন। আমরা একটু এখানকার লঞ্চের যারা যাচ্ছেন বা লঞ্চ কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চাই। চাপ কেমন দেখছেন এবং আপনাদের কি ব্যবস্থা আছে? ঘটনা হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আছে আর যাত্রীদের জন্য ভালো সুব্যবস্থা আছে। আর এখন যাত্রী নতুন ঈদ গেছে 2 দিন, যাত্রী একটু কম, কিন্তু যাত্রীর জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, ভালো ধরনের পদক্ষেপ নিয়েছে। আধা ঘন্টা পর পরে সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত লঞ্চ আছে, ভালো লঞ্চ আছে। আমরা শুনছিলাম যে ভোলার লঞ্চ ঘাটে আসলে লঞ্চ যারা এখানকার চালাচ্ছেন তারা বলছেন যে পর্যাপ্ত লঞ্চ রয়েছেন বলে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা ভোলার এই মুহূর্তে রাজধানী কিংবা চট্টগ্রামে বা বরিশাল যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ এবং এই লঞ্চের মাধ্যমে কিন্তু এই রুটের মানুষ চলাচল করে থাকে। দক্ষিণের এই জেলার কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে সবচেয়ে বেশি চাপ পড়ছে এই রুটটিতে। তো সেই ক্ষেত্রে এইখানকার নিরাপত্তা, এখানকার লঞ্চ যদি আরো বাড়ানো যায় তাহলে হয়তো বা সাধারণ যাত্রীরা আরো
উপকৃত হবেন। তবে বিআরডব্লিউটির পক্ষ থেকে এবং ইতি প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ঘাটে কোস্টগার্ডের পাশাপাশি নৌ পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যেন তারা নির্বিঘ্নে রাজধানী কিংবা চট্টগ্রাম যেতে পারেন সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আয়শা, ধন্যবাদ আপনাকে।